হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এ অবস্থায় হজরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একজোড়া বলদ ও একজোড়া গাভী এনে দিলেন। তার সাথে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন, এগুলো দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন। বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, সে ঠিক আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। গম মাটিতে ফেলার সাথে সাথে হজরত আদম আলাইহিসসালাম 7 ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন। এর খোসা ছাড়ানো ও গুঁড়া করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়া আলাইহিসসালামকে শিখিয়ে দেওয়া হলো, কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশক্রমে দোজখ থেকে সামান্য আগুন নিয়ে আসলেন। যখন ওই আগুন মাটির ওপর রাখা হলো, তখন মাটি নিমিষের মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের আগুন দোজখে গিয়ে পতিত হলো। এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের আগুন পৃথিবীতে রাখা সম্ভব হলো না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে জিবরাইল আলাইহিসসালাম উক্ত আগুন নিয়ে রহমতের দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন। তখন তা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কাজ সমাধা করে। ওদিকে শয়তানের পক্ষে পৃথিবীতে এসে হজরত আদম আলাইহিসসালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি, বরং হজরত আদম আলাইহিসসালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের হুকুম দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয়। আল্লাহ তাআলার বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে এবং অপরটি মেয়ে। এ পদ্ধতির রহস্য ছিল এটাই যে এক জোড়া ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ার ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো। হজরত আদম আলাইহিসসালামের প্রথমে যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হজরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইহিসসালাম এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায়, হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয়, তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন। তখন হজরত আদম আলাইহিসসালাম প্রথম 2 জোড়ের সন্তানদেরকে ডাকলেন এবং বললেন, আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পূর্ণ হবে। আর বিবাহের নিয়ম হলো এই যে, প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়া ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে, অর্থাৎ প্রথম জোড়া ছেলে কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার ছেলে হাবিল বিয়ে করবে একলিমাকে। আদম আলাইহিসসালামের কথা শুনে কাবিল আপত্তি করে বলল, আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়, কারণ সহোদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না, তাই তুমি একলিমাকে বিয়ে করতে পারবে না। তখন কাবিল বলল, এটি আল্লাহ তাআলার বিধান নয়, তার প্রমাণ কি? আমি কোনো মতে সাজাকে বিয়ে করব না। ফলে সে অনেক জোরাজুরি করতে লাগল। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তিনি বললেন, তোমরা দুজনই আল্লাহর নামে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময় কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত, তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল
তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা, আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। অতঃপর আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে, অর্থাৎ একলিমাকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি একলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথাই বলল, আমি আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের ওপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল এ কথায় ভীষণ ক্রোধান্বিত হল এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল। একদা হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফে চলে গেলেন। এদিকে কাবিল এ সময়টাকে তার দুরভিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসাবে বেছে নিল এবং হাবিলের পেছনে পেছনে ঘুরে বেড়াতে লাগল। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হলো কি উপায়ে তাকে হত্যা করবে তা স্থির করতে পারল না। এ সময় শয়তান দীর্ঘদিন পরে হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল। কাবিল দেখল পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল। এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল। তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল। এই কাজ সমাধা করে পথচারী চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল। অতঃপর কাবিল হাবিলের খোঁজ খবরে বের হল। বাড়ির বাহিরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল। অমনি হাবিল ছটফট করে উঠলেন। তখন পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল। এবার সে নিস্তব্ধ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করলেন। প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটি কি করা হবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এ হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে। কাবিল এ বিষয় নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হল। এমনকি সে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগল। এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল। হত্যাকারী কাকটি নিজ ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল। এ কাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনাটি সম্বন্ধে তাফসীর কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষা দানের জন্য এ ঘটনা অবতারণা করেন। যেহেতু ইতোপূর্বে এ পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই মৃত্যুর প্রথম ঘটনা। অতএব মৃত্যুর পরের বিধান ও নিয়ম সম্বন্ধে কারো কোনো জ্ঞান ছিল না। তাই ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। এছাড়া হত্যা করা ও নৃশংসতার ঘটনাও পৃথিবীতে এটাই সর্বপ্রথম। কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হল। এবার সে মহা আনন্দে একলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই। তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কাবিল তা ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল। বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। তখন আল্লাহ তাআলা বললেন, ভাইকে হত্যা করেছ, তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমে তোমার রেহাই নেই। তখন কাবিল অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশতে শয়তান আপনার নিষেধ অমান্য করে হযরত আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিলেন। তার ওপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল। তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি। সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেওয়া হলো, তারা কেউ রক্তের বন্ধের ভাইকে হত্যা করেনি।
তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপকার্যের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে যে উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সে কালিমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কালিমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন। অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজেকে পাপমুক্ত মনে করল, তাই সে একলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহা শাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতে যন্ত্রণায় আকাশ বিদারী চিৎকার দিয়ে ওঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় যখন তার হুঁশ আসে, তখন দ্বিতীয়বার আঘাত করা হয়। হযরত আদম আলাইহিস সালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম আলাইহিস সালাম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, তেমনি ধর্ম অনুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ, ধর্মকর্মের বালাই তার মধ্যে আদৌ ছিল না। এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পুত্রশোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর নানা স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিবরাইল আলাইহিস সালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। তখন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায় অমুক স্থানে দাফন করেছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন, এটাই হাবিলের কবর। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া তার জানাজা পড়লেন। তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্র বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক ৮-১০ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদা জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, মৃত লাশ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয়, অতএব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া অন্যান্য সন্তানদেরকে নিয়ে আর একবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করেন। হযরত আদম আলাইহিস সালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হযরত শীশা আলাইহিস সালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে নেককার ব্যক্তি। তিনি নবুয়তি লাভ করেছিলেন। হাবিলের পরে হযরত শীশা আলাইহিস সালাম ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হযরত আদম আলাইহিস সালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীশা আলাইহিস সালাম সেখানেই থেকে গেলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, শীশ, তুমি কোনো ফল আনতে গেলে না কেন? তখন হযরত শীশা আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে যাইনি। এছাড়া আপনি একজন অদ্বিতীয় নবী। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট পেশ করেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হযরত আদম আলাইহিস সালাম শীশা আলাইহিস সালামের কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি, তাতে দ্বিতীয়বার পুনঃ খাবারের জন্য কিছুর আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন শীশা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফলমূলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা শীশা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হযরত শীশা আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হুর শীশা আলাইহিস সালামের নিকট এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। তখন শীশা আলাইহিস সালাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে হুরের সাথে হযরত শীশা আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। অতঃপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও।
যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই, তোমার সাথে একদিন বেহেশতে শীষের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত আদম আলাইহিসসালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজ পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইহিসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরাম আয়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। 3 দিন রোগ ভোগের পর ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে।